নমস্কার বন্ধুরা, উপাসনা ম্যাথ গাইডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং সুপ্রভাত জানাই। আজকে আলোচনা করব বর্গ সংখ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে। কোনো সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 হতে পারে না। অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2, 3, 7, 8 থাকে, সে কখনোই বর্গমূল করা সম্ভব নয়। এবং কোনো সংখ্যার বর্গ কখনোই ঋণাত্মক হয় না, অর্থাৎ মাইনাস চিহ্নওয়ালা হবে না। এবং তারপরের নিয়মে আসি, কোনো সংখ্যার বর্গের ডান দিকের শূন্য সংখ্যা কখনো বিজোড় সংখ্যক হয় না, অর্থাৎ 1টা 3টে বা 5টা এগুলো হয় না, সব সর্বদাই জোড় সংখ্যক হয়। এবং দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে জোড় সংখ্যক সংখ্যা থাকবে। দশমিক সংখ্যা শেষে দশমিক সংখ্যার পরের সংখ্যাগুলো জোড় সংখ্যক থাকবে। এবং কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 5, 6 থাকলে তাদের বর্গেরও একক স্থানীয় সংখ্যা 0, 1, 5, 6 থাকবে। 1 ছাড়া যে কোনো সংখ্যার বর্গ 4-এর গুণিতক অথবা 4-এর থেকে। নমস্কার বন্ধুরা, উপাসনা ম্যাথ গাইডের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে 2 অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় সম্পর্কে দেখাবো, অর্থাৎ 10 থেকে একেবারে 99 পর্যন্ত সংখ্যার বর্গ নির্ণয়। তার জন্য আমাদের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গ জানতে হবে। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম 1 থেকে 25 পর্যন্ত বর্গ নির্ণয়। ধরুন আমরা কোনো একটা সংখ্যা 2 অঙ্কের নিলাম 25, আমরা এর বর্গ নির্ণয় করব। আমরা কি করব, ডান দিকের যে অঙ্ক একক স্থানীয় অঙ্ক 5 রয়েছে, সেই 5কে বর্গ করব, অর্থাৎ 5 গুণিতক 5। এবং 2 এবং 5 এই 2 অঙ্ক একক 5 এবং দশক 2, তার সঙ্গে আমরা 2 গুণ করব, একক এবং দশক সংখ্যার সঙ্গে যুক্ত। বাম দিকের দশক স্থানীয় অঙ্ক 2, তার আমরা বর্গ করব, অর্থাৎ 2 গুণিতক 2। কি পাবো তাহলে? 5 5 এ 25। আমরা নেব 5, হাতে থাকবে 2, অর্থাৎ আমরা ক্যারি করব 2, এবং 2 দুগুণে 4 5 এ 20, এর গুণফল 20, এই হাতের 2 নিয়ে 22। একইভাবে আমরা